আজকে আমরা এমন একটা টপিকের উপর ভিডিও রাখলাম, সেটাও কিন্তু প্রেম জীবন। যদি জীবনে আপনি প্রেম করতে চান তাহলে তিনটে কথা মাথায় রাখবেন, কারণ আমরা প্রেম জীবনের ক্ষেত্রে কিছু সাইকোলজির পার্ট আপনাদের শোনাবো। দেখুন, তিনটে কথা যদি আপনি মাথায় রেখে চলতে পারেন, আপনার প্রেম জীবনটা সুন্দর হবে, প্রেম জীবনটা সঠিক হবে, আর সেই প্রেম জীবন সঠিকভাবেই চলবে। প্রেম জীবনে আপনারা যে ভুলটা করেন সেই ভুলটাকে শোধরাতে হবে যদি আপনি আপনার প্রেম জীবনকে অক্ষুণ্ণ রাখতে চান, টিকিয়ে রাখতে চান, সুন্দর করতে চান। কারণ ভুলটা আপনাদেরই হয়। আপনারা যখন প্রেম করেন তখন আবেগপ্রবণ বেশি হয়ে যান, আর এই আবেগগত ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে যাওয়ার জন্য যে ভুলটা হয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নিজেও হয়তো উপলব্ধি করেছেন, যখন আপনার সামনে সেই মানুষটা আছে যার সাথে আপনি প্রেম করতে চাইছেন, তখন আপনার মনে হয় সেই মানুষটাই আপনার জীবনের সব। মনে হয় আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোন, যাই হোক না কেন, সবার থেকে সেই মানুষটাই হয়তো আপনার জন্য সঠিক। সেই মানুষটাই হয়তো আপনার জীবনে আনন্দ দিতে পারে, সুখ দিতে পারে, বিশাল কিছু দিতে পারে। সেই মানুষটা যা দিতে পারে তা হয়তো কোটি কোটি টাকার থেকেও বেশি কিছু। ঠিক এই আবেগগত ক্ষেত্রটা আপনাকে চেঞ্জ করতে হবে। আর এই আবেগপ্রবণ হয়ে আপনারা যে ভুলটা করেন, তাকে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করে দেন। আর নিজের দুর্বলতা যখন তার কাছে প্রকাশ করে দেন, তার কিন্তু আলাদা একটা সোর্স তৈরি হয়, যে জায়গাগুলো সে কিন্তু ফলো করে। আর ঠিক সেই দুর্বল জায়গাগুলোই পরবর্তী ক্ষেত্রে সে আঘাত করে আপনাকে আরো দুর্বল করতে চায়। কি কথাটা ঠিক বলছি তো? জাস্ট একবার মিলিয়ে নিয়ে দেখুন, আপনার জীবনেও হয়তো এমন ঘটনা ঘটেছে। আপনি হয়তো এমন পরিস্থিতির শিকার হয়েছেন, পরবর্তী ক্ষেত্রে বুঝে গেছেন, কিন্তু কিছু করতে পারেননি, কারণ আপনার আর পথ ছিল না। এই জায়গায় নিজেকে পরিবর্তন করতে হবে। যদি আপনি প্রেম জীবনকে ঠিক রাখতে চান, অক্ষুণ্ণ রাখতে চান, সুন্দর করতে চান, কোনোভাবে নিজেকে দুর্বলভাবে কারোর সামনে প্রকাশ করবেন না। আপনি প্রথমে যখন প্রেম স্টার্ট করবেন, সুন্দরভাবে সুভাবে যে আপনি প্রেমটাকে স্টার্ট করছেন, দুর্বলভাবে নয়, আবেগগত প্রেম নয়, সঠিক প্রেম হবে। আবেগ দিয়ে সে প্রেম করবেন না, নিজেকে দুর্বলভাবে প্রকাশ করবেন না, নিজের শক্তিটা রাখবেন, নিজের কথাগুলো বলবেন নিজের অভিজ্ঞতা থেকে, বুদ্ধি দিয়ে, এবং কাউকে ছোট করে নয়। আপনি এমন কিছু বলবেন, এমনভাবে চলবেন যেখানে আপনার দুর্বলতা যেন কোনোভাবে প্রকাশ না পায়। মনের ভেতর দুর্বলতা থাকতেই পারে, কিন্তু সেটা যেন তার সামনে প্রকাশ না পায়, যতদিন অবধি সেই মানুষটা আপনার সঠিক জীবন সঙ্গী হিসেবে জায়গা না পাচ্ছে। এটা মাথায় রাখতে হবে। নাম্বার 2, যে কথাটা আপনার মাথায় রেখে আপনার প্রেমকে চালনা করতে হবে। আপনারা অনেকেই যে ভুলটা করেন, আপনারা এই দুর্বলতার খাতিরে বা আপনার সামনে যে মানুষটা রয়েছে তাকে হারিয়ে ফেলার ভয়ে আপনারা সে যা যা চায় আপনারা কি করেন, সেইগুলোই তাকে দিয়ে দিতে চান। সেই মুহূর্তে তারাও কিন্তু সেই সুযোগটা নেয়। জাস্ট ফলো করে দেখবেন, কাউকে ছোট করে নয়, আপনি ফলো করে দেখবেন। অনেকের গায়ে লাগতে পারে, অনেকের মনে হতে পারে, অনেক খারাপ মনে হতে পারে, কিন্তু মিলিয়ে নিয়ে দেখবেন এটাই ঘটে। তারাও কিন্তু তখন সেই সুযোগগুলো ইউজ করে, সেই সুযোগগুলো ব্যবহার করে। আপনারা বুঝতে পারেন না, কারণ আপনারা ভয় পান সেই মানুষটা হয়তো আপনাকে ছেড়ে দেবে, অন্য একজনের হাত ধরবে। ঠিক সেই কারণে আপনারা ভয় পেয়ে যান। তাই সেই মানুষটা সেই মুহূর্তে আপনাদের কাছে যা যা আপনার করে, আপনারা সব দিয়ে দিতে চান। কারণ সেই মানুষটা কিন্তু আপনাকে পরীক্ষা করছে যে আপনি যে জিনিসটা দিচ্ছেন সেটা কিভাবে দিচ্ছেন। আর সেই মানুষটাও বুঝে নেয় যে আপনার সেই দুর্বলতা কিন্তু সেই মানুষটার প্রতি রয়েছে অতিরিক্তভাবে। মানুষটা কিন্তু বুঝতে পারে যে আপনাকে হ্যান্ডেল করতে তার বেশি সময় লাগবে না। বুঝতে হবে আপনাকে
এই জায়গায় নিজেকে কখনো দুর্বল ভাববেন না। সে যা চাইবে সেই মুহূর্তে তাকে হারানোর ভয় সেটা দিলে হবে না। কারণ আপনাকে এটা মাথায় রাখতে হবে, এই প্রেমটা কিন্তু আজকে শেষ নয়, প্রেমটা কিন্তু ক্ষণিকের নয়। যে প্রেমটা আজকে শুরু হয়েছে সেই প্রেমটা কিন্তু লাইফ টাইম চলবে, লাইফ টাইম গিয়ে শেষ হবে। জীবন সঙ্গিনী হিসেবে সে কিন্তু আমার কাছেই আসবে। তখন কিন্তু আজ যদি সে আবদারগুলো করে, আমি যদি না দিতে পারি, তখন কিন্তু প্রবলেমটা হবে। তাই প্রবলেম আগে হোক, হয় থাকবে নয় যাবে, কিন্তু পরে নয়। মাথায় রাখতে হবে, বুদ্ধিটাকে কাজে লাগাবেন, প্রেমটা অক্ষুণ্ণ থাকবে। নেক্সট 3 নম্বর, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যার সাথে প্রেম করবেন, যে মানুষটার সাথে আপনি নিজের জীবন বিলিয়ে দেবেন, সেই মানুষটাকে আপনাকে একটু বুঝে নিতে হবে। মানুষটা কি চায়, আপনি কি চাইছেন, এই দুজনের মধ্যে অ্যাটাচমেন্টটা ঠিক আছে তো, এই দুজনের মধ্যে মিলমিশটা ঠিক হচ্ছে তো, এই দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্কটা আদান প্রদানটা ঠিক চলছে তো, হবে তো, সম্ভব হচ্ছে তো, যাচাই করতে হবে। আগেই মানসিকতার যে কথাবার্তা বলে ফেললেন, এও বলছে ও বলছে, দুটো কথা এক হয়ে যাচ্ছে, কিন্তু কেউ না কেউ আপনাকে হয়তো পরীক্ষা করছে, আপনি হয়তো বুঝতে পারছেন না, আর আপনি হয়তো সব আবেগের বশে বলে দিচ্ছেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি দেখছেন এটাই সমস্যা হয়েছে কিন্তু বহু মানুষের জীবন হয়েছে, আপনারও হয়তো হয়েছে, নাহলে হয়তো আগামী দিনে হবে। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে সেটা ভুল হচ্ছে, এই ভুল করা যাবে না। এই 3টে জিনিস আপনি মাথায় রেখে চলুন। এই 3টে পয়েন্ট ছাড়াও আরো অনেক পয়েন্ট আছে, আপনারা চাইলে অবশ্যই নেক্সট ভিডিওই আসবে। আপনি এই 3টে কথাকে মাথায় রাখুন। এই 3টে কথা মাথায় রেখে যদি আপনার প্রেম জীবন জাস্ট স্টার্টিং এ যদি মাথায় রাখতে পারেন, একদম বলছি প্রেমটা যখন শুরু করবেন সেই মুহূর্তে যদি 3টে কথাকে মাথায় রেখে আপনি জীবনটাকে স্টার্ট করতে পারেন, আপনার প্রেম জীবন থেকে এগিয়ে নিয়ে যেতে পারেন। প্রেম জীবনের ফার্স্ট যদি এই 3টে জিনিসকে ফলো করে একটু আপনি বুঝে নিয়ে এগোতে পারেন, প্রেম জীবন অক্ষুণ্ণ থাকতেই পারে, প্রেম জীবন সুন্দর হতেই পারে। আপনি যদি লাইফ টাইম প্রেম করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই কথাগুলো বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, নিজের ব্রেন দিয়ে আপনাকে বুঝতে হবে, তবেই কিন্তু আপনি পারবেন। আর যদি আবেগগত প্রেম করেন, তাহলে ক্ষণিকের প্রেম হবে, কিছুদিন পর দেখবেন সেই প্রেম উড়ে যাবে। হয়তো আজকে আপনার সাথে থাকবে, কাল আরেকজনের সাথে থাকবে, আপনি বসে বসে দেখবেন। আপনার কিছু হয়তো খরচা হবে, কিন্তু শেষ পর্যন্ত আলটিমেটলি মানুষটা আপনার হবে না। তাই জন্য বলছি, ভিডিওটি পুরো দেখলে আপনি হয়তো অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে। থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা লাইক করবেন।